সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি সিটি কলেজে আজকে একটি ন্যাক্কারজনক ঘটনা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা করেছে। আমরা প্রেস রিলিজটা আপনাদেরকে পাঠ করছি। সরকারি সিটি কলেজ চট্টগ্রামের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্র দলের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারি সিটি কলেজ চট্টগ্রামের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র শিবিরের জনশক্তিদের উপর ছাত্রদল ও বহিরাগত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন ও সেক্রেটারি রাকিবুল ইসলাম। আজ সকাল 12 ঘটিকায় ইসলামী ছাত্র শিবিরের সিটি কলেজের নেতৃবৃন্দ জুলাই ও আধিপত্যবাদ বিরোধী শহীদদের বাণী সংবলিত পেস্টুন ছিঁড়ে ফেলার ব্যাপারে কলেজ প্রশাসনের সাথে কথা বলতে ক্যাম্পাসে গিয়ে অবস্থানকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ও তাদের বহিরাগতদের বর্বর হামলার শিকার হন। উপস্থিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও উপস্থিত শিক্ষকদের আঘাত করার মতো ন্যাক্কারজনক কাজ করছে। শিক্ষাঙ্গন হলো জ্ঞান চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের স্থান। এখানে সহিংসতার কোনো স্থান নাই। এ ধরনের হামলা শুধু ব্যক্তি নয়, সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর আঘাত হানে, আমাদের সমাজকে অস্থিতিশীল করে তোলে। আমরা অনতিবিলম্বে দোষীদের সুষ্ঠু তদন্তের ব্যাপারে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছি। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি সকল মহল এই বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে এবং শিক্ষাঙ্গনকে সহিংসতা মুক্ত রাখতে সক্রিয় ভূমিকা পালন করবে। বার্তা প্রেরক জাহিদুল আলম জয়, পথর মিডিয়া সম্পাদক, ছাত্র শিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ। সবাইকে ধন্যবাদ। আমাদের 30-এর কাছাকাছি বের আহত হয়েছে, 5 জন ভাই গুরুতর হয়েছে, 1 জন ভাই একদম পায়ের গোড়ালির অবস্থা খুবই বাজে ধরনের খারাপ, অপারেশন করা হয়েছে, অবস্থা আশঙ্কাজনক। ওনার নাম হচ্ছে আশরাফুল ইসলাম। আমরা এই সাংবাদিক সম্মেলনের পরে আমরা থানায় অভিযোগ করব, আমরা প্রস্তুতি নিচ্ছি। এই ঘটনার প্রতিবাদে আপনাদের কি রাজনৈতিক কোনো কর্মসূচি আছে? আমাদের এখন পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয় নাই। আমরা সকালে সিটি কলেজে যে ন্যাক্কারজনক ঘটনা ছাত্র দলের ভাইয়েরা করেছেন, আমরা সেটার জন্য নিউ মার্কেট মোড়ে বিকাল 4টায় প্রতিবাদ মিছিল করছিলাম, কিন্তু দেখা গেল আমাদের প্রতিবাদ মিছিল সারা শহর থেকে বিভিন্ন কলেজের নেতৃবৃন্দ থেকে এনে ওনারা আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ছুরি বা বিভিন্ন লগি বইটা নিয়ে। আমরা আমাদের এই যে বাইরে আজকে সবচেয়ে বেশি আহত হয়েছে সেটা বিকেলের প্রতিবাদ মিছিল হয়েছে। আমরা একটা সুষ্ঠু শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে চাইছিলাম, কিন্তু আমাদের সেই মিছিলও ওনারা ন্যাক্কারজনকভাবে হামলা করে, গুপ্ত হামলা করে। আমাদের এখন এই হাসপাতালে ভর্তি 4 জন, 1 জন গুরুতর আহত, সে ওটি অপারেশন শেষ, সে এখন আইসিইউতে আছে, ওটিতে আছে। বিষয়টা ওনাদের পক্ষ থেকে গুপ্ত থেকে বড় কথা গুপ্ত হামলা চালিয়েছে। হঠাৎ করে বহিরাগত নিয়ে এসে আমাদের সিটি কলেজের সভাপতি আমার পাশে আছেন হামেদ হাসান মিশকাত ভাই, উনি সিটি কলেজের রানিং স্টুডেন্ট, ওনার উপর বোধহয় হামলা চালানো হয়েছে। এই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, এটা আমরা আইডেন্টিফাই করেছি এবং আমরা সেটা জানিয়েছি। আমরা সেটা নিয়েও আজকে আমরা প্রশাসনকে, কলেজ প্রশাসনকে আমরা জানিয়েছি সেটা নিয়ে। শুধু গুপ্ত লেখা না, এখানে আমাদের যে ফেস্টুনগুলো সরকারি সিটি কলেজের নামে, জুলাই যোদ্ধাদের নামে যে ফেস্টুনগুলো আমরা দিয়েছিলাম সেগুলো তারা ছিঁড়ে ফেলেছে এবং আমরা তো কোনো প্রকার হামলা করার মতো সংগঠন না, আমরা একটা আদর্শিক সংগঠন। তাই আমরা আমাদের কলেজ প্রশাসনকে জানিয়েছি, এই বিষয়গুলো তীব্র নিন্দা জানিয়েছি এবং কলেজ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ওনারা আজকে কলেজ প্রশাসনের গায়ে পর্যন্ত হাত তুলতেছে, এরকম বিষয় আমরা দেখতে পেলাম। ওকে, থ্যাংক ইউ।